হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু স্কুল অফ ইঞ্জিনিয়ারিং বিডি। ট্রান্সফরমারের অন্য আরেকটি লেকচারে আপনাদেরকে জানাই স্বাগতম। চলুন তাহলে দেখে নিই আজকের ক্লাস। তো এখানে বলছে ফাইন্ড অল দ্য এফিসিয়েন্সি অফ এ ট্রান্সফরমার হ্যাভিং ম্যাক্সিমাম এফিসিয়েন্সি অফ 98% at 15 kVA at unity পাওয়ার ফ্যাক্টর অ্যান্ড লোডস অ্যাজ ফলো। তো এখানে একটি নতুন অঙ্ক, সেটি হচ্ছে অল দ্য এফিসিয়েন্সির অঙ্ক। তো অল দ্য এফিসিয়েন্সির অঙ্ক আমাদের কিছু ডাটা দেয়া আছে যে পুরো দিনে এই ট্রান্সফরমারটি 12 ঘন্টা 2 কিলোওয়াট 0.8 পাওয়ার ফ্যাক্টর ল্যাগিংয়ে চলে, 6 ঘন্টা 12 কিলোওয়াট 0.8 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে চলে এবং 6 ঘন্টা বন্ধ থাকে বা নো লোডে থাকে। এই ধরনের চার্ট থেকে অল দ্য এফিসিয়েন্সিটা কত বের করতে হবে। তো ট্রান্সফরমারটার কিছু কন্ডিশন দিয়ে দিয়েছে যে ট্রান্সফরমারটা যখন ম্যাক্সিমাম এফিসিয়েন্সিতে চলবে তখন তার এফিসিয়েন্সি হবে 98% এবং তার কেভিএ রেটিং থাকবে 15 কেভিএ এবং পাওয়ার ফ্যাক্টর হবে ইউনিটি। তো এটাই হচ্ছে ক্লু। এখান থেকেই মূলত আমাদের লস কম্পোনেন্টগুলো কত হয় সেটি বের করতে হবে। যদিও দেখতে অঙ্কটি ছোট মনে হচ্ছে কিন্তু অতি গুরুত্বপূর্ণ। যদি অল দ্য এফিসিয়েন্সি থেকে অঙ্ক দেয় তাহলে এই ধরনের অঙ্কগুলোকেই পছন্দ করার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো চলুন তাহলে দেখে নিই। আমরা জানি কি ম্যাক্সিমাম এফিসিয়েন্সি ইটা ম্যাক্স ইজ ইকুয়াল টু আউটপুট বাই আউটপুট প্লাস লস, দ্যাট মিন্স এফিসিয়েন্সির ফর্মুলাটি। তো এইখান থেকে লসটি কত সেটি বের করব। আমরা দেখুন আউটপুটের পরিমাণ জানি। কেন? আমরা এই যে ম্যাক্সিমাম এফিসিয়েন্সিতে আউটপুট বলে দিয়েছে কত, 15 কেভিএ, কিন্তু কেভিএ তো আউটপুট হতে পারে না, কি হতে হবে, কিলোওয়াট হতে হবে। তো আউটপুট পাওয়ার কিলোওয়াট করতে গেলে কেভিএ কে এই পাওয়ার ফ্যাক্টর ইউনিটি পাওয়ার ফ্যাক্টর দ্বারা কি করে দিব, গুণ করে দিব। আমি পূর্বের লেকচারগুলোতে এগুলো দেখিয়েছি, যারা দেখেননি পূর্বের লেকচারগুলো দেখে নেবেন। যে আউটপুট পাওয়ার বলতে কি বলছি, এই কেভিএ এর সাথে এই পাওয়ার ফ্যাক্টরকে গুণ করে দিলে হয়ে যাবে আউটপুট পাওয়ার, ডিভাইড বাই এই আউটপুট পাওয়ার সেম আবার বসাবো প্লাস লস, এটি বের করব ইটা ম্যাক্স। দেখুন ম্যাক্সিমাম এফিসিয়েন্সির পরিমাণ 98% দিয়ে দিয়েছে। তা আমরা পরের লাইনে দেখাচ্ছি 15 into 1 that is the kVA into power factor divided by kVA into power factor plus losses equal to maximum efficiency 0.98। তো এইখান থেকে এই লসের পরিমাণটা কত সেটি বের করব। তো লসেস ইজ ইকুয়াল টু, এটি সমাধান করলে হবে 0.306 কিলোওয়াট বা 306 ওয়াট। এই যে লসটা আমরা পেলাম, এই লসেসের ভিতরে কয়টি লস আছে, দুটো লস, একটি হচ্ছে কোর লস আর একটি হচ্ছে কপার লস। আমরা জানি ম্যাক্সিমাম এফিসিয়েন্সির সময় কোর লস যা, কপার লসও তা। তার মানে কোর লস এবং কপার লস এর সম্মিলিত রেজাল্ট হচ্ছে কত, 306। যেহেতু ম্যাক্সিমাম এফিসিয়েন্সিতে সমান সমান বলছি, তাহলে প্রতিটির মান কত, দ্যাট মিন্স কোর লসের মান অথবা কপার লসের মানটি হচ্ছে ওই 15 কেভিএ তে 306কে 2 দিয়ে ভাগ দিয়ে দিব, কত, 153 ওয়াট করে প্রত্যেকের। পেয়ে গেলাম আমরা কোর লস এবং কপার লস 15 কেভিএ তে কত সেটি পেয়ে গেলাম। এখন আসুন মূল অঙ্কের দিকে ফোকাস করা যাক। এখানে দেখুন একটি কিলোওয়াট এবং হচ্ছে ঘন্টা দিয়ে দেওয়া আছে। তাহলে আমরা এনার্জির সূত্র কি জানি, পাওয়ারের সূত্র হচ্ছে P is equal to BI cos θ। এই পাওয়ারের সাথে আপনি যদি সময়কে গুণ করে দেন তাকে বলা হয় কি, এনার্জি, মানে কিলোওয়াট আওয়ার, যেটাতে আমাদের বিদ্যুৎ বিলের হিসাবগুলো হয়। অপরভাবে আমরা বলতে পারি এটাকে কি, ইউনিট। তো এই আউটপুট এনার্জি মনে রাখতে হবে, এই অল ডে এফিসিয়েন্সির ক্ষেত্রে আমরা এখানে হিসাব নিকাশ যা কিছু করব সেটি হচ্ছে এনার্জিতে, পাওয়ারে না। দেখুন এফিসিয়েন্সির সূত্র, এই আউটপুট এগুলো হচ্ছে কিন্তু পাওয়ারের সূত্র, কিন্তু এই অল ডে এফিসিয়েন্সির ক্ষেত্রে হবে এনার্জির সূত্র। তো এই কারণে আউটপুট এনার্জি 24 ঘন্টায় আমাকে কতটুক এনার্জি সে আউটপুট দিচ্ছে কিভাবে হিসাব করব। দেখুন 2 কিলোওয়াট দিচ্ছে 12 ঘন্টা ধরে, তাহলে এই 2 এর সাথে যদি 12 গুণ দেন তাহলে 12 ঘন্টার এনার্জি পেয়ে যাবেন। সাথে এই 6 ঘন্টা 12 কিলোওয়াট দিচ্ছে, দ্যাট মিন্স এই 12 কিলোওয়াটের সাথে 6 ঘন্টা গুণ দিলে এই 6 ঘন্টার এনার্জি পেয়ে যাবেন। এই জিরো মানে নো লোড, মানে এই জিরোর সাথে 6 গুণ করলে বাকি 6 ঘন্টাটা পেয়ে যাবেন, দ্যাট মিন্স জিরো। তো আমরা তাই করেছি এখানে 3 নাম্বারটি যেহেতু জিরো, তাহলে সেটি আর লেখার প্রয়োজন বোধ করিনি, শুধু লিখেছি দেখুন 2 ইন্টু 12। এই 12টা হচ্ছে, এই 2টা হচ্ছে কিলোওয়াট, 12টা হচ্ছে ঘন্টা, এটি হচ্ছে কিলোওয়াট, এটি হচ্ছে ঘন্টা, দ্যাট মিন্স কিলোওয়াট আওয়ার। তো এই এনার্জি পেয়ে গেলাম কত, 96 কিলোওয়াট আওয়ার। দ্যাট মিন্স এই ট্রান্সফরমারটা, এই যে লোড শিডিউল দেওয়া আছে এখানে, এই শিডিউল অনুযায়ী
24 ঘন্টায় আমাকে 96 কিলোওয়াট আওয়ার বা 96 ইউনিট বিদ্যুৎ কি করে সরবরাহ করে। তো সেই জায়গায় আমরা যদি বলি কোর লস ইন 24 ঘন্টা, তাহলে 24 ঘন্টায় কি পরিমাণ কোর লস করলো ট্রান্সফরমারটি সেটি কিভাবে বের করব? সহজ একদম। দেখুন 0.153 এটি হচ্ছে কোর লসের পরিমাণ। আমরা জানি যে কোনো লোড, সেটি দেখুন 2 কিলোওয়াট হোক, 12 হোক, নো লোড হোক, ফুল লোড হোক, যাই হোক না কেন, এই যে নো লোড অবস্থাতেও ইভেন কি কোনো লোড দিচ্ছে না, তখনও কিন্তু এই কোর লসের পরিমাণটা সমান। দ্যাট মিনস 153 ওয়াট এই ট্রান্সফরমারটা খাবেই খাবে, আপনি কোনো লোড দেন অথবা না দেন। তাহলে এই 153 ওয়াট কোর লসের পরিমাণ যেহেতু জানি, তাকে 24 ঘন্টা দ্বারা গুণ করলে 24 ঘন্টায় টোটাল কোর লস কত সেটি বের হয়ে যাবে কিলোওয়াট আওয়ার আকারে। দ্যাট মিনস 3.672 কিলোওয়াট আওয়ার। তাহলে আমাদের কোর লস নিয়ে আর কোনো সমস্যা থাকলো না, বাকি থাকলো কপার লস। এটি এই অঙ্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি জিনিস যা আপনাকে বুঝতে হবে। দেখুন আমার এখানে কপার লস 15 কেবিএ, এই দেখুন কপার লস এট 15 কেবিএ, কপার লস 15 কেবিএ তে দেয়া আছে কত 153 ওয়াট বা 0.153 কিলো ওয়াট। আচ্ছা 15 কেবিএ তে যদি এত হয় তাহলে এই 2 কিলো ওয়াটের জন্য কত? এখন আপনি বলবেন একটি হচ্ছে কেবিএ আর এটি তো হচ্ছে কিলোওয়াট, তাহলে আমি কিভাবে এই অঙ্কটা করব? তাহলে সিম্পল, এই কিলোওয়াটটাকে 2 কিলোওয়াটকে পাওয়ার ফ্যাক্টর দ্বারা ভাগ করে আপনি এটাকেও কেভিএ বানাই ফেলেন আগে। কিভাবে বানাবো? তাহলে আমরা জানি কি P is equal to VI cos থিটা। তাহলে এই P কে যদি এই cos থিটাকে এই পারে পার করলে P বাই cos থিটা হয়ে গেল না? P বাই cos থিটা সমান সমান কি হয় BI, আর BI মানে কি ভোল্টেজ ইনটু কারেন্টের গুণফল। তাহলে কখনো যদি পাওয়ারের মান থাকে তাকে যদি cos থিটা দ্বারা ভাগ করা হয় তাহলে যে মানটা পাওয়া যায় সেটি হচ্ছে BA, KBA, MBA, আমরা যাই বলি না কেন আপাত পাওয়ার বা S এর ভ্যালু মানে ভোল্টেজ এবং কারেন্টের গুণফল। তো এই যে KBA এটিও মূলত এই সেম ডাটা জাস্ট কিলোতে আছে আর কি। তাহলে এই 2 কিলোওয়াটকে প্রথমে কি করে নিতে হবে কেবিএ তে কনভার্ট করে নিতে হবে। তাহলে আসুন 2 কিলোওয়াটকে আমরা কেবিএ তে কনভার্ট করি, 2 ডিভাইড বাই এর পাওয়ার ফ্যাক্টর হচ্ছে 0.5, 2 কে 0.5 দ্বারা ভাগ দিলে হয় কত 4। তাহলে এই 4 হচ্ছে কি কেবিএ। তাহলে এই 4 কেবিএ কতক্ষণ চললো 12 ঘন্টা চললো। এখন আমার প্রশ্ন হচ্ছে 15 কেবিএ তে লস যদি 153 হয় তাহলে 4 এর জন্য কত? তাহলে 4 এর জন্য যদি কত বের করতে হয় তাহলে রেশিওর মান লাগবে। এটি হচ্ছে মূল ট্রিক্স, রেশিওর মান। এখন আপনি বলবেন রেশিও জিনিসটা কি? আমরা এর পূর্বের অঙ্কগুলোতে দেখিয়েছি হাফ লোড, ফুল লোড, নো লোড কিংবা 3/4 লোড, এই ধরনের লোডের কথা আমরা বলেছি। যদি হাফ লোড বলতাম, এই যে হাফ জিনিসটা কি? জিনিসটা হচ্ছে মূলত একটা রেশিওর ভ্যালু। 0.7 এটি কি? এটি লোডের একটা রেশিওর ভ্যালু। তো সেটি কিভাবে পাওয়া যায়? মূলত আপনি কার সাথে তুলনা করবেন এবং বর্তমানে আপনি কত আছেন এই দুইজনের অনুপাতকে বলা হয় রেশিও। দ্যাট মিনস আপনার বর্তমানে আছে হচ্ছে কত 15 কেবিএ, সেটি বসবে নিচে, এবং যে হিসাবটা করতেছেন এটা কত কেবিএ, এটি হচ্ছে 4 কেবিএ না? এই যে 2 কিলোওয়াটকে আমি আগে কি করে নিয়েছি কেবিএ করে নিয়েছি, তাহলে এটি হচ্ছে কত 4 কেবিএ। এই যে 4/15 এটাকেই বলতেছি মূলত কি এখানে রেশিও। মানে আমার ট্রান্সফরমারটা বর্তমানে 2 কিলোওয়াটে চলতেছে, তাহলে এই 2 কিলোওয়াটের জন্য আমি কি সেটাকে হাফ লোড নাকি 3/4 লোড বলবো, নাকি 0.2 লোড বলবো, নাকি 0.3 লোড বলবো, কি বলবো? এই যে কি বলবেন দ্যাট ইজ দ্য রেজাল্ট অফ 4/15 লোড বলতে পারেন আপনি। এটাই হচ্ছে আপনার বর্তমান রেশিও। আচ্ছা তাহলে এই 12 ঘন্টার জন্য তো রেশিওটা কত আমি বুঝে গেলাম। আসুন পরবর্তীর জন্য রেশিওটা হিসাব করি। তাহলে আমার আছে হচ্ছে বেস হচ্ছে কত 15 কেবিএ, দ্যাট মিনস মেইন মানটা হচ্ছে কত 15 কেবিএ, আর বর্তমানে আমি চালাচ্ছি কততে 12 কিলোওয়াটে। তো 12 কিলোওয়াট সেটাকে কিসে নিতে হবে? সেটা তো কিলোওয়াট, তাহলে তাকে আবার কেবিএ তে কনভার্ট করতে হবে। তাহলে কি করতে হবে পাওয়ার বাই কস থিটা, দ্যাট মিনস এই 12 কে যদি এই পাওয়ার ফ্যাক্টর 0.8 দ্বারা গুণ ভাগ করে দিই, ভাগ করে দেওয়ার ফলে যে ভ্যালুটা পাবো এই মানটাই হচ্ছে আপনার কি এটার কেবিএ। তাহলে এই কেবিএ ডিভাইড বাই এই আপনার 15 কেবিএ, এটাই হচ্ছে তার রেশিও। অর্থাৎ এই লোডে যখন থাকবে তার রেশিও হবে এটা। এই যে আমি রেশিওর কথা বললাম, এটি কেন বললাম? কারণ আমরা কপার লস বের করার সময়
একটা সূত্র জানি, হাফ লোডের ক্ষেত্রে কি জানি, হাফ লোড স্কোয়ার ইন্টু ফুল লোড কপার লস। 3/4 লোডের ক্ষেত্রে জানি 3/4 স্কোয়ার ইন্টু ফুল লোড কপার লস। এই শব্দটা এখানেও লাগবে। এই যে 4/15 এই লোডটা, এই যে রেশিওটা আমি বের করে নিয়েছি, এটি এখানে আমার দরকার। এই যে এইখানে যে রেশিও একটা বের করে নিয়েছি, এটি আমার দরকার, কারণ এর উপরে কি করতে হবে, স্কোয়ার দিয়ে ফুল লোডের সাথে গুণ করতে হবে। তাহলে রেশিওটা যদি না জানেন, কার উপরে স্কোয়ার দিবেন? দ্যাট ইজ দ্য ট্রিক্স। এন্ড এক লাইনে করলে জিনিসটা এই ধরনের দাঁড়ায়। দেখুন 2/0.5, 2/0.5 মানে 2 কিলোওয়াটকে আপনি পাওয়ার ফ্যাক্টর দ্বারা ভাগ করেছেন, দ্যাট ইজ দ্য কেভিএ, মানে বর্তমান কেভিএ, ডিভাইড বাই 15। এই যে কতর ভিতরে এটি তুলনা করতে চাচ্ছেন, 15 কেভি এর ভিতরে তুলনা করতে চাচ্ছেন, ডিভাইড বাই 15, এটা হয়ে গেল আপনার রেশিও। দ্যাট মিন্স রেশিওর স্কোয়ার ইন্টু ফুল লোড কপার লস। তাহলে রেশিওর স্কোয়ার ইন্টু ফুল লোড বলতে এখানে যে তুলনা যার সাথে করছেন সেই হচ্ছে এখানে ফুল লোড হবে। তাহলে তুলনা যেহেতু আপনি 15-এর সাথে করছেন, তাহলে 15-তে কপার লসটা কত, সেটি হচ্ছে এর জন্য কি ফুল লোড কপার লস। তাহলে 15-তে কত, 153, 153কে আমরা লিখতে পারি 0.153 কিলোওয়াটে লিখলে, ইন্টু, যেহেতু আমি আগেই বলেছি এটি একটি এনার্জির খেলা, এখানে কোনো পাওয়ারের খেলা না, তাহলে তার সাথে সময়, এই জিনিসটি কতক্ষণ ধরে চললো বলুন আপনারা, 2 কিলোওয়াট, এটি কতক্ষণ, 12 ঘন্টা ধরে চললো, তাহলে ইন্টু 12, যোগ পরবর্তীতে আসেন দ্বিতীয়টা, এটার জন্য একটা রেশিওর প্রয়োজন আছে, আমরা এই যে এখানে যেটা দেখিয়েছি, তাহলে এখানে একটা রেশিওর যদি প্রয়োজন হয়, তাহলে এই 12 কিলোওয়াটকে কি করতে হবে, পাওয়ার ফ্যাক্টর দ্বারা ভাগ করে আগে কেভিএ করতে হবে, এই কেভিএ এর সাথে 15 কেভিএ এর একটা তুলনা করে রেশিও বের করতে হবে। তাহলে তাই করেছি, দেখুন 12কে পাওয়ার ফ্যাক্টর দ্বারা ভাগ করে একটা কেভিএ করেছি, সেই কেভিএ কে এই 15 কেভিএ মানে মেইনটার সাথে তুলনা করে একটা রেশিও করেছি, ওই রেশিওর স্কোয়ার করেছি, ইন্টু এই 15 কেভিএতে পাওয়ারটা কত ছিল, 0.153 কিলোওয়াট, এটি হচ্ছে বেস বা ফুল লোড কপার লস বলতে পারেন, ইন্টু কতক্ষণ, আওয়ার, কত, 6 ঘন্টা ধরে। আর পরবর্তীতে দেখুন বাকি 6 ঘন্টায় কপার লস কত ছিল, 0 ছিল। যেহেতু লোড যদি না থাকে কপার লসের কোনো প্রশ্ন থাকবে না, সেই ক্ষেত্রে কপার লস কত হবে, 0 হবে। সেই কারণে আমি শুধু এখানে দুটো জিনিস দেখিয়েছি, এই দুটোকে সমাধান করলে আপনি পাবেন 1.05 কিলোওয়াট আওয়ার। এই যে 24 ঘন্টায় আপনার কপার লস হয়েছে এত, 24 ঘন্টায় কোর লস হয়েছে এত, এবং 24 ঘন্টায় আপনাকে এনার্জি আউটপুট দিয়েছে হচ্ছে 96, আর কি চাই, সবকিছুই বের হয়ে গেল। ইটা অল ডে ইকুয়ালস টু আউটপুট ডিভাইড বাই আউটপুট প্লাস লস, দ্যাট মিন্স কোর লস প্লাস কপার লস। অবশ্যই মনে রাখবেন আউটপুট হচ্ছে কিলোওয়াট আওয়ার, আউটপুট হচ্ছে কিলোওয়াট আওয়ার, লসগুলো হবে কিলোওয়াট আওয়ারে। তো এটি দিয়ে দিলে 100% দিলে 95.3% অল ডে এফিসিয়েন্সি বের হয়ে যাবে। আশা রাখি আপনারা অল ডে এফিসিয়েন্সির অঙ্কগুলো বুঝেছেন, এবং সবগুলো অঙ্ক এই ধরনেরই হয়। আমি একটি জটিল দেখে অঙ্ক করিয়েছি, কারণ হচ্ছে সহজগুলো হয়তো আপনারা পারবেন, এবং এই জটিলটি বুঝলে হয়তো সহজগুলো আরো সহজ মনে হয়। তো সামনে আরো লেকচার নিয়ে হাজির হচ্ছি আপনাদের সামনে, সেই পর্যন্ত ভালো থাকবেন, পাশে থাকবেন, ধন্যবাদ।